এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আর আজকে আমি অ্যাকচুয়ালি কালকে তোমাদেরকে প্রমিস করেছিলাম একটা জিনিস কি আমি অ্যাটলিস্ট আমার ডেলি মানে বা মেকআপ যেটা আমি প্রত্যেকদিন করি সেইটা তোমাদেরকে দেখাবো। আর আমি জানি আমি লেট হয়ে গেছি, আগেই বলে দিচ্ছি, প্রত্যেকবারকার মতন আমি লেট হয়েছি। কিন্তু যেটা আজকে দেখাচ্ছি হচ্ছে আমার মেকআপ ফেস দেখে বুঝতে পারছো কোনো মেকআপ নেই। সো আমি এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমি ডেলি যে মেকআপটা করি আর সেটা তোমাদের দেখাতে চাই। সো এর মধ্যে আমার মেকআপ স্টাইলটা বা আমি যে মেকআপটা করি হচ্ছে প্রচণ্ড তাড়াতাড়ি। আমার 15 মিনিটসের মধ্যে ফুল মেকআপ হয়েছে, 15-20 মিনিটসের মধ্যে। অ্যান্ড আমি খুব শর্টকাটের মধ্যে মেকআপ করি, অন্যরা যেমন করে আমি খুব শর্টকাটে আমার নিজের জন্য আমি করি, যেটা তাড়াতাড়ি আমি যেটাতে রেডি হতে পারি। কেন আমি সবসময় সব জিনিসের ম্যাক্সিমাম জিনিসের লেট করছি, সো তার জন্য মেকআপটা এমন করেছি সেটা থেকে আমি তাড়াতাড়ি করতে পারি সেইরকম জিনিস করবো। সো হাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। বৃতিকা রয় চৌধুরী, হাই মিষ্টি, হাই কিউ। আমি ওয়েট করছিলাম তোমার লাইফের জন্য। হ্যাঁ, আজকে কিন্তু এটা আমার ফার্স্ট লাইফ, সেকেন্ড লাইফ হচ্ছে আমার এক্সক্লুসিভে হবে, সেটা হচ্ছে আজকে শাড়ি জামা কাপড়ের ওপরে। হাই মিষ্টি দি, লাভ ফ্রম দুর্গাপুর। হাই শাইনি চ্যাটার্জি, তুমি রূপবতী আর তুমি দেখতে রূপবতী। ওকে, আমি জানি না। প্লিজ সাজেস্ট ক্রিম ফর গ্লোয়িং স্কিন অ্যান্ড ফেসে অফ 36 গ্লোয়িং 36-এর জন্য আমি বলবো কি তোমার স্টপেজ ইউজ করতে হবে। স্টপেজটা কেন এই সময় কিন্তু তোমার যে এজিংয়ের লাইনস আর 5টা সাইন্স হয় সেগুলো কিন্তু আসতে শুরু করে। সেটা 5টা সাইন্সের মধ্যে হচ্ছে আনইভেন স্কিন টোন, ড্রাইনেস, তারপরে ফাইন লাইন্স, তারপরে আন্ডার আই, এগুলো অনেকগুলো লাইন্স সেগুলো আছে কি মানে এজের সাথে যেগুলো আসে সেইটা কিন্তু স্টার্ট হয়ে যায়। সো 36 আমি বলবো হচ্ছে ক্রিম যদি ইউজ করতে চাও তাহলে আমাদের স্টপেজটা ইউজ করো। ওকে, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নিজে মেকআপটা করতে শুরু করব। তো মেকআপটা শুরু করার আগে আমি নিজের ফেসটাকে অলরেডি প্রাইম করে নিয়েছি, ময়শ্চারাইজ করেছি আমি অলরেডি আমার ফেসটা। এখানে এই যে আমারটা আনসার দাও না, আমি সবারটা আনসার দেবো, যতটা পাচ্ছি আনসার দেবো। কেন আমি এটা আগে করিনি, আমি লাইভ মানে মেকআপ করতে করতে লাইভ করিনি, সো একটু তোমাদের ওয়েট করতে হবে। তোমার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে সায়ন্তন। ওয়াই সো বিউটিফুল, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের ব্রাইডাল প্যাকেজে কস্টটা কীরকম একটু বলে দাও না প্লিজ। কোথায় বলো, কে বললো দি গোল্ড লাইফে অল ওভার ইন্ডিয়াতে কোরিয়ার হয়? আমাদের অল ওভার ইন্ডিয়ার কোরিয়ার কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, মানে কাইন্ড অফ লাইক নেক্সট উইক থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে। একটুখানি এটা ধরো না। ওকে, যেটা আমি তোমাদের মেকআপে বলছিলাম সেটা হচ্ছে কি প্রথমে ফেসটাকে ময়শ্চারাইজ করেছি। আমি ময়শ্চারাইজ করতে বেশি বেটার করি, কেন না আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই লাগে। ম্যাম ট্যান রিমুভ করার জন্য সাজেস্ট করো। ট্যান রিমুভ করার জন্য অক্সিডিট্যান প্যাকটা ইউজ করতে হবে। মিষ্টিতে তোমার খুব সুন্দর লাগছে। সেকেন্ড লাইফটা কখন হবে? সেকেন্ড লাইফটা হবে হচ্ছে কাইন্ড অফ 5টা, 4:30-5টা। আর খুব সুন্দর লাগছে, দুষ্টু ক্যাজুয়াল লুকসে। ওকে, ফার্স্ট আমি যেটা করছি হচ্ছে আমি ফাউন্ডেশন দেবো। ফাউন্ডেশনের জন্য আমি যেটা ইউজ করি হচ্ছে আমাদের কম্প্যাক্ট ক্রিম ফাউন্ডেশন, সেটা ইউজ করি। এটা হচ্ছে কম্প্যাক্ট ক্রিম ফাউন্ডেশন। অ্যান্ড আমি যেটা করি হচ্ছে আমার স্কিন টোন অনুযায়ী আমি মিক্স করে নিই। সো আমি যেটা ইউজ করি সেটা নাম্বার 2 আর নাম্বার 3টা মিক্স করে আমি আমার স্কিন টোন অনুযায়ী ইউজ করি। সো বললে না একটু আগরতলা ব্রাঞ্চে কোনো ক্লোজ হলো? আগরতলা ব্রাঞ্চটা কিন্তু আমাদের এখন ক্লোজ হয়ে গেছে, যারা ভাবছো ওখান থেকে শপিং মানে এই করার জন্য আমাদের আগরতলা ব্রাঞ্চে কিন্তু ক্লোজ হয়ে গেছে। নেল আর্ট কিছু আছে? নেল আর্ট আছে, আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে নেল আর্ট হয়। আর আমার নেল আর্টটা আমি তোমাদের অন্য একদিন দেখাবো। ওকে, আমি যেটা করছি সেটা হচ্ছে ফার্স্টে ফাউন্ডেশনটা করছি আমি মিক্স করে নিই আমার এই দুটো কালার 2 আর 3। এটা হচ্ছে কম্প্যাক্ট ক্রিম ফাউন্ডেশনের 2 and 3। ওকে, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট দিদি বাচ্চাদের মেকআপ কেমন করা
বাচ্চাদের মেকআপ কেমন করে? বাচ্চাদের মতো বেসিক ওদের যে স্কিন অলরেডি ভালো থাকে, সো বেশি কিছু না করে জাস্ট ওদের যদি একটা লাইট যদি একটা ফাউন্ডেশন দেয় আর লাইনার লিপস্টিক ব্যাস, আর ব্লাশন, আর কিছু করার দরকার নেই বাচ্চাদের জন্য। তোমাদের কোন শপে স্কিনের ফাউন্ডেশনটা তোমাদের সবার আলাদা। আমি যে কাভারেজটা আমার নিজের জন্য চাই, আমি বা যে জিনিসটা আমি ফাউন্ডেশনে চাইছি সেটা হচ্ছে আমার ক্রিম ফাউন্ডেশন হয়ে যায়, বা আমি ফুল কাভারেজ ফাউন্ডেশনটা ইউজ করি। ব্রাইডাল প্যাকেজ রেঞ্জটা বলো, ব্রাইডাল প্যাকেজ কিসের সেটা আমাকে একটুখানি মেনশন করে দিতে হবে। সেটা কি তোমরা মেকআপের জন্য চাইছো, প্রি ব্রাইডাল গ্রুমিংয়ের জন্য চাইছো, নাকি তোমরা গোল্ডের জন্য চাইছো, বা তুমি কেন বলে আরেকটা হচ্ছে শাড়ি জামা কাপড়ের জন্য? তুমি বললে 12টার সময় 125 স্টার্ট করেছে। হ্যাঁ, আমার লেট হয়ে গেছে, আমার প্রত্যেকবারকার এগিয়ে হচ্ছে কিছু না কিছু কাজে আমি ব্যস্ত হয়ে যাই, তারপরে লাইফটাই লেট হয়ে যায়। সো আমি তারপরে যেটা করলাম, আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে পুরোটা মেকআপটা লাগিয়ে দেওয়ার পরে ফাউন্ডেশনটা আমি স্পঞ্জ দিয়ে ট্যাপ করবো একটা, জাস্ট আর একটু ভালোভাবে বসে যাওয়ার জন্য। আমাদের যদি এক্সক্লুসিভে শাড়ি জামা কাপড়ের ব্রাইডাল প্যাকেজ বলো, তাহলে আমাদের ব্রাইডাল প্যাকেজ শুরু হয় হচ্ছে 4999 থেকে, অ্যান্ড তারপরে 9999, তারপরে আরও অনেক রেঞ্জে কিন্তু আছে। যদি তুমি বলো হচ্ছে গয়নার জন্য, আমাদের 1 লাখ থেকে আমাদের ব্রাইডাল প্যাকেজ শুরু। যদি বলো এই মেডিস্পাতে বা এতে, তাহলে কিন্তু আমাদের ব্রাইডাল প্যাকেজ, প্রি ব্রাইডাল গ্রুমিং আছে, ব্রাইডাল মেকআপ আছে, এই অনুযায়ী কিন্তু প্যাকেজগুলো আছে। বাচ্চাদের লেহেঙ্গা বেনারসি প্রাইস কত থেকে স্টার্টিং? বাচ্চাদের লেহেঙ্গা মোস্ট প্রবলি 2199 থেকে স্টার্টিং হচ্ছে। ইউ আর প্রিটি গার্ল, ইউ ডোন্ট রিকোয়ার এনি মেকআপ, ইউ গট আ বিউটিফুল স্কিন, but a beautiful skin, why spoil it? Try to avoid it, dear. Thank you so much, Patricia. I think I have pronounced your name incorrectly. Sorry for that. But you can keep your skin healthy, and as well as you can do your makeup. You just need to know how to do it. Because after makeup, cleaning is the most important thing. And I know how to take care of myself, so I do it anyway. Because I have to show it to people and everything. I have to go to other places. Okay, স্ট্রেটনিং এর জন্য কত পড়বে? হেয়ার স্ট্রেটনিং এর জন্য কত পড়বে? হেয়ার স্ট্রেটনিংটা হচ্ছে প্রত্যেকটা হেয়ার লেন্থ অনুযায়ী কিন্তু স্ট্রেটনিংটা পড়ছে। সো তোমার যদি হেয়ার স্ট্রেটনিং করতে চাও, তাহলে হচ্ছে কি হেয়ার স্ট্রেটনিং যদি করতে চাইছো, তাহলে কিন্তু আমাদের একটুখানি আমাদের মেডিস্পাগুলোর নাম্বারগুলো আমি এখানে পিন করে দিচ্ছি, আর নাম্বারগুলোও বলে দিচ্ছি, সেটা তুমি একটু নোট ডাউন করো। তোমাদের সামনে যে মেডিস্পাটা আছে সেটার সাথে কন্ট্যাক্ট করে নাও। ওকে, আমি বেসটা পুরো হয়ে গেছে, আমি জাস্ট এখন আন্ডার আইয়ের নিচে আমি হাইলাইট করছি। আইয়ের নিচে মানে চোখের নিচে হাইলাইট করবো, হাইলাইটের জোনগুলোতে। সো সেটার জন্য আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে নাম্বার 3টা। সো এটা হচ্ছে আমাদের ক্রিম ফাউন্ডেশনের। তুমি তোমার ফাউন্ডেশনের নিতে চাই কোন শপ থেকে পেয়ে যাব? শ্রীরামপুরে আমাদের নিজস্ব আমাদের যেই মেডিসপা আছে সেখানেই পেয়ে যাবে, নাহলে আমাদের অনলাইন থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবে। ওকে, আমি যেটা করছি হচ্ছে যেটা আমরা নিচে হাইলাইটটা করবো। হেয়ার স্মুথনিং কত পড়বে? হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং দুটোতেই কিন্তু আমাদের একটা অফার চলছে, ডিসকাউন্ট চলছে। সো এখন যদি তোমরা করো 15 অগস্টের আগে, তাহলে কিন্তু এই দুটোতেই কিন্তু তোমরা অনেকটা কিন্তু ডিসকাউন্ট পাবে। অ্যান্ড হেয়ার কেরাটিন যারা করতে চাও, হেয়ার কেরাটিনের জন্য আমি বলতে পারি কি আমাদের এখন একটা হচ্ছে যে কোনো হেয়ার লেন্থে কিন্তু তোমাদের প্রাইস পড়ছে হচ্ছে 2999 হচ্ছে প্রাইস পড়ছে। গোল্ড এক্সচেঞ্জ কবে থেকে স্টার্ট হবে বলো না প্লিজ? গোল্ড এক্সচেঞ্জ স্টার্ট হবে হচ্ছে নেক্সট উইক থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের। ওকে, আমি যেটা আগেই বলছিলাম, আমার দিল্লিতে আসছে কি, আর দিল্লিতে কি আসবে গো?
হ্যাঁ ইউ আর পারফেক্ট টু মেনটেন দ্য লেগেসি। আপু তোমার মেকআপ টিউটোরিয়ালটা অনেক সুন্দর হয়। আমি এখনো একটা মেকআপ টিউটোরিয়াল জানি, সরি, বাট এটা জাস্ট আমার নিজের ডেলি মেকআপ, মানে আমি ডেলি মেকআপ বলবো না, এটা হচ্ছে আমি জাস্ট আমি তখন লাইভ করি তার আগে যে মেকআপটা করি। অ্যান্ড আমার মেকআপ হচ্ছে প্রচণ্ড শর্টে যেটা করা যায়, মানে প্রচণ্ড ইজিলিভাবে যে ন্যাচারালভাবে যেটা করি সেটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, আমি এখন যেটা করবো হচ্ছে আমি হাইলাইটারে আমি কন্ট্রোলিংটা করবো। সো কন্ট্রোলিং করার জন্য নাম্বার 5টা ইউজ করি, ক্রিম ফাউন্ডেশনে নাম্বার 5টা হচ্ছে কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করি। সবার স্কিন টোন অনুযায়ী অবভিয়াসলি ফাউন্ডেশন আর নাম্বারসগুলো চেঞ্জ হবে। ও হাই স্মুথনিং নর্মাল লেন্থে কত, তোমাকে এটা জিজ্ঞেস করে নিতে হবে। কেরাটিন সামথিং হাউ মাচ কেরাটিন হয় হচ্ছে, আমি এখনকার জন্য 15th অগস্ট অবধি আমাদের কেরাটিন হচ্ছে 2999 প্রাইসের, কিন্তু হচ্ছে মেকআপ ব্রাইডাল মেকআপের স্টার্টিং কত মেকআপ ব্রাইডাল মেকআপ আমাদের হচ্ছে কত 7-8,000 থেকে শুরু। মেকআপ ব্রাশ কোনটা ভালো হবে? মেকআপ ব্রাশ আমাদেরও কিন্তু ইউজ করতে পারে, আমাদের কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা রেঞ্জে পুরো মেকআপ কিটটা আছে। আমি তোমাদের ব্রাশটা এখানেই আছে আমার। হ্যাঁ এই দেখো, এইটা হচ্ছে ফুল রেঞ্জ, মানে এরকম করে যদি দেখে এটা হচ্ছে ফুল রেঞ্জটা, সব কিছু এখানে আছে। অ্যান্ড এইটা ফুল রেঞ্জটা যদি কেনো তাহলে আর কোনো মেকআপ ব্রাশ লাগবে না। বাট এর মিনি কিটসও আমরা কিন্তু অনলাইনে করছি মিনি কিট করে। সো সেখানে যদি তুমি শুধু আইশ্যাডো চাও, ফাউন্ডেশনের চাও, সেই মিনি কিটগুলো কিন্তু ওখান থেকে তোমরা কিনে নিতে পারো তোমার পছন্দ অনুযায়ী। আমি বেশি কন্ট্রোলিং করি না বলতে গেলে, আমার ফেসে খুব লাইট একটা কন্ট্রোলিং থাকে ব্রাউনের মধ্যে। আমার রেগুলার বায়ো ক্যাশের এক্সক্লুসিভ ব্রাঞ্চে অ্যান্ড নো ডাউট দে সারিজ। সরি আমার তোমারটা মিস হয়ে গেল, অনেক বড় মেসেজ ছিল। আজকে সুন্দর করে চুলটা বাঁধবো। কি হয় কি, আমি নিজে এত হেয়ার স্টাইলিং শিখলাম ছোটবেলা থেকে, আমার নিজের চুলে সেটা কোনোটাই করতে পারি না। অন্যদের কারোর চুল থাকলে তার চুলে ভালোভাবে বেঁধে দিতে। আমি অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন, অয়েলি স্কিনের জন্য যেটা লং লাস্টিং মানে ফুল কভারেজ ফাউন্ডেশন আছে সেটা কিন্তু খুব ভালো হবে। আমার স্কিনে আমি শ্রীরামপুরে এক্সক্লুসিভে ড্রেস নিয়েছি ওয়েস্টার্ন লাস্ট ইয়ার, ইয়ারও নেব। হ্যাঁ আমাদের শ্রীরামপুরে আইশ্যাডো প্যালেটের প্রাইসটা কত পড়বে? আমাদের আইশ্যাডো প্যালেটের প্রাইসটা 1499। এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। এটা হচ্ছে আইশ্যাডো, দুখানা প্যালেট আছে। সো 1499 হচ্ছে আইশ্যাডো। সেলফ মেকআপ কি তুমি শেখো? সেলফ মেকআপটা কিন্তু আমি কলেজে মাঝে মাঝে স্পেশাল ক্লাসেসগুলো যেটা হয় সেটা কিন্তু আমি করাই মাঝে মাঝে। সো সেইখানে আমাদের কলেজে কিন্তু তোমরা সেলফ মেকআপটা নিজে শিখতে পারো নিজের জন্য। অ্যান্ড সেলফ মেকআপটা নিজে শেখা উচিত, কেন এই তোমার ডেলি মেকআপে বা কোথাও আশপাশে যাওয়ার জন্য কিন্তু তোমাদের সবসময় মেকআপ আর্টিস্ট রাখবে বা এটা তো হয় না। তো নিজের মেকআপটা যেটা সিম্পল তোমরা করতে পারবে সেটা কিন্তু নিজে শিখে রাখা উচিত। ওকে, আমি যেটা এখন লাগাচ্ছি হচ্ছে আমার বেস কাইন্ড অফ হয়ে গেছে। সো আমি এখন দেবো হচ্ছে পাউডার লাগাবো। আমি কম্প্যাক্ট থেকে যেটা আমি প্রেফার করি হচ্ছে আমাদের আমব্রেলাটা, এটা হচ্ছে আমব্রেলা 50, দেখতে পাবে এখানে নেওয়া এখানে থাকে। এটা হচ্ছে আমব্রেলা 50 অ্যান্ড আমব্রেলা 50টা আমি জাস্ট মানে অ্যাজ আ মানে পুরো ফাউন্ডেশনের পরে একটা পাউডার যেটা দিতে হয় কম্প্যাক্ট বা লুজ পাউডার, আমি সেটা আমব্রেলা 50টা দেওয়ার প্রেফার করি। আর যেটা করি হচ্ছে আমার আন্ডার আইয়ে, মানে জাস্ট আইয়ের নিচে পাউডারটা ছোটো একটা ব্রাশ দিয়ে, সেটাতে কী হয় কি অনেক সময় দেখবে অনেকের ফাউন্ডেশন লাগালে একটা লাইন্সের মতন চলে আসে, সেইটা আসবে না। ওকে, এই তো পেয়েছি, আরেকবার মেসেজ করেছো। Shoini Datta Chaudhary, I'm a regular buyer from Keshar Exclusive Calicut branch, and no doubt their products, no matter it's a sari, lehenga, kurta, skin products are phenomenal. Additionally, the behavior of the staffs are very good. A very happy customer since 3 years. Thank you so much Sonali Datta তোমার এত সুন্দর কমেন্টের জন্য।
নাম্বারটা কি পিন করে দিয়েছে কেন আমি এখানে দেখতে পাচ্ছি না? ওই আমি এটা জাস্ট এখানটা চোখের ওপরে আশেপাশে দিচ্ছি হচ্ছে আমার ছোট একটা ব্রাশ দিয়ে। অ্যান্ড আমি ফুল ফেসে যেটা দেবো হচ্ছে, আমি দেখিয়ে দিই, পাউডারটা দিচ্ছি হচ্ছে আমাদের আমলার পাউডার। অ্যান্ড ফুল ফেসে আমিও যেটা করি হচ্ছে জাস্ট পাউডারটা এমনভাবে নিয়ে ব্রাশে করে নিয়ে ঝেড়ে দিই। তোমরা স্পঞ্জ ইউজ করতে পারো বা পাউডার পাফ ইউজ করতে পারো। দিল্লিতে ব্রাঞ্চ আছে, পূজা দত্ত দিল্লিতে আমাদের কোনো ব্রাঞ্চ নেই, বাট দিল্লিতে আমাদের প্রোডাক্ট বিক্রি হয়। সেটা হচ্ছে আমি এক্স্যাক্ট লোকেশনটা আমি এখন খেয়াল করছি না, বাট তুমি যদি দিল্লি থেকে নিতে চাও তাহলে আমাদের ওখানে প্লিজ, আমাদের দিল্লিতে কোন জায়গাটাতে বিক্রি হয়? চিত্তরঞ্জন সরি আমি চিত্তরঞ্জন পার্ক, চিত্তরঞ্জন পার্কে ওখানে অনেকগুলো শপস আছে। এছাড়া তোমরা অনলাইনে অর্ডার করে নিতে পারো ক্যাশে, আরো অনেক জায়গায় পাওয়া যায়, আমার এখন খেয়াল নেই। তোমাদের ক্যাশের এক্সক্লুসিভ শোরুমটা কোথায়, এভরিডে কখন ওপেন হয়? আমাদের ক্যাশের এক্সক্লুসিভের শোরুমটা হচ্ছে কালীঘাটে আছে, কালীঘাট ট্রামডিপুর অপোজিটে ক্যাশের এক্সক্লুসিভের শোরুম। অ্যাড্রেস হচ্ছে 116A SP মুখার্জি রোড, কলকাতা 26। এছাড়া আমাদের শোরুম আছে হচ্ছে বারাসাতে আছে, সেটা হচ্ছে সানসিটি মল, দুর্গাপুরে আছে জাংশন মল, আর শ্রীরামপুরে আছে হচ্ছে মানসী বাজার। এই সবকটাতেই কিন্তু তো আমাদের ওপেনিং টাইম হচ্ছে 11টা থেকে 8টা। আর গোল্ডের জন্য যদি যারা কিনতে চায় সেটা হচ্ছে আমাদের শুধু কালীঘাটে পাবে, সেইটার ওপেনিং টাইম হচ্ছে 11টা থেকে 7:30। হ্যাঁ আমি হেরিটেজে ছিলাম। দূর কিছু রিপ্লাই দেয় না। সুজাতা পাল কি কোয়েশ্চেন করছো আরেকবার বলো না, আমি তোমার কোয়েশ্চেনটা মিস করেছি। ওকে, আমি আরেকটা জিনিস যেটা করি হচ্ছে আমার প্রত্যেকবার লাগানোর সময় আইব্রোতে আমার পাউডার লেগে যায়, সো আমি সেটা কি করি হচ্ছে কটন বাড নিয়ে জাস্ট আইব্রোটা আমি ক্লিন করে নিই। তারপরে আমি যেটা করি হচ্ছে তারপরে আমি আইব্রোটা আঁকি, কেন এর মধ্যে পাউডার লেগে থাকলে কি হয়, আইব্রোটা যতই ডিপ করে আঁকো, কেন আমি ন্যাচারাল একটা আইব্রো আঁকি মানে ড্র করি বা আইব্রোটা করি, সো তার মধ্যে পাউডার থাকলে একটু হোয়াইট হোয়াইট দেখতে লাগে। আই ওয়ান্ট প্লেন ওকে। আমার হেয়ার কেয়ার রুটিন হচ্ছে যেটা আমি তোমাদের কালকেও বলেছিলাম, কালকে লাইভ করার সময় হেয়ার কেয়ার রুটিনটা হচ্ছে যেটা হচ্ছে কি আমি যেটা করি হচ্ছে প্রত্যেক দিন আমি ক্যালপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা ইউজ করি আমার স্ক্যাল্পের জন্য। অ্যান্ড সপ্তাহে একদিন অ্যাটলিস্ট অয়েল ইউজ করার চেষ্টা করি অল ওভার হেয়ারে, যেটা হচ্ছে আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং। আর সপ্তাহে 2 দিন মানে মাসে 2 দিন, মান্থে 2 দিন সেটা করি হচ্ছে হেয়ার স্পা করি, সেটা হচ্ছে যদি স্পাতে গিয়ে করি বেটার, নাহলে বাড়িতে করি। আর ইউ দ্য ওনার অফ কেয়ারশেড এক্সক্লুসিভ? হ্যাঁ ইয়েস, আম দ্য ওনার অফ কেয়ারশেড এক্সক্লুসিভ। শ্রীরামপুরের শোরুমে তোমাদের সেই দিনে সারাটা প্রোডাক্ট ওখানে বেনারস কবে শোরুম, বেনারসে কবে শোরুম ওপেন করবে? সব জায়গায় শোরুম ওপেন করতে বলছে। দিদি ব্রাশের পুরো সেটটার প্রাইস কত? পুরো সেটটার প্রাইস আমার এখন অ্যাকচুয়ালি খেয়াল নেই, সো আমি তোমাদেরকে আমি করে দেবো। জামশেদপুরে তোমাদের মেকআপের প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় একটু বলো না। জামশেদপুরে অনেকগুলো এরিয়াতে আমাদের মেকআপের প্রোডাক্ট পাওয়া যায়। এগুলো জানার জন্য প্লিজ আমাদের হেল্পলাইন নাম্বারে একটুখানি কল করে নাও। আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 8584839103 858483910000। শ্রীরামপুরে এক্সক্লুসিভ কবে কোথায় আছে? শ্রীরামপুরে এক্সক্লুসিভ আছে হচ্ছে মানসী বাজারে 2nd ফ্লোরে আমাদের এক্সক্লুসিভ আছে। বেস্ট হেয়ার কেয়ার ট্রিটমেন্ট উইদাউট সাইড এফেক্ট? বেস্ট হেয়ার কেয়ার ট্রিটমেন্ট যদি করো হচ্ছে তুমি অয়েলিং করো না, আমাদের যে আলপেক্স লং অ্যান্ড স্ট্রং আছে সেটা দিয়ে। ওকে, আমি এখন আইব্রোটা ড্র করবো। সো আইব্রোটা হচ্ছে আমাদের যেই আইব্রো কেক প্যালেটটা আছে, ছোটো মিনি প্যালেট, এটা দিয়ে করতে হবে। এটার মধ্যে কিন্তু 3টে শেড থাকে। সো এটা হচ্ছে 3টে শেড, লাইট, মিডিয়াম ব্রাউন, ডার্ক ব্রাউন। এটা হচ্ছে নর্মাল যে কোনো ইন্ডিয়ান স্কিন টোনের মধ্যে পুরোটা চলে যায়। আর এর মধ্যে একটা ছোট্ট একটা ব্রাশ আছে, যেটা হচ্ছে এই যে ছোটো একটা ব্রাশ। ম্যাম আমার মেয়ের 13 ইয়ার্স ওল্ড, অয়েলি স্কিন, পিম্পলস হচ্ছে, কী করা উচিত? 13 ইয়ার্স এজে আমি যেটা বলবো অয়েলি স্কিনের জন্য তুমি ফ্রেশ ওয়াশ দিয়ে নিম ফ্রেশ লুক দিয়ে ফেসটা ক্লিন করাও। তারপরে
ফেস ওয়াশ নিম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করো, তারপর স্কিন হাইড্রেটিংটা ইউজ করো, সেটা হচ্ছে নিম স্কিন হাইড্রেটিং। অ্যান্ড ওর পরে যেটাই করবে হচ্ছে তোমার ওর পরে যেটা করবে, আমি আমার ব্রাশেস হ্যাঁ, তারপরে যেটা করবে সেটা হচ্ছে কি যে ক্লিন ইউজ করবে যেখানে পিম্পলস হচ্ছে সেই স্পটসগুলোতে। স্টেপ ডাউন। আমার কি লেট হয়ে গেল? আমার কি অনেক লেট হয়ে গেল? না না, লেট হয়নি। শিওলি সেলফ মেকআপ কোর্স কোথায় করা যায়? আমাদের সেলফ মেকআপ কোর্স আমাদের কলেজে করতে পারবে। আমাদের কলেজের নাম্বারসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিই। কলেজের নাম্বারস হচ্ছে, আইব্রো প্যালেটের প্রাইস কত? আইব্রো প্যালেটটা সব 699 লেখা আছে, 699 হচ্ছে আইব্রো প্যালেট। আমাদের বারাসাতে কলেজের নাম্বারটা লিখে নাও। বারাসাতে বালিগঞ্জে কলেজ হচ্ছে, সেখানে সেলফ মেকআপ বা আমাদের মেকআপ অনেক কোর্স শুরু হচ্ছে, সেইগুলো কিন্তু ওখান থেকে শিখতে পারবে। সো আমাদের নাম্বার হচ্ছে 6290862238। আরেকবার নাম্বারটা বলছি, বারাসাতে কলেজের নাম্বারটা 6290862238। এটা হচ্ছে, হ্যাঁ লিপ গ্লস আছে। কলেজে আপনাদের সব লাইক দেখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ জানানোর। খুব সেন্সিটিভ স্কিনে কি করব? খুব সেন্সিটিভ স্কিনের জন্য যেটা বলবো হচ্ছে তুমি হানি ফেস ওয়াশটা বা অ্যালোভেরা ফেস ওয়াশ দুটো ইউজ করতে হবে, দুটো সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো যায়। তার সাথে যেটা করবে হচ্ছে আমাদের ল্যাভেন্ডার স্কিন হাইড্রেটিংটা ইউজ করো তোমার। তারপরে যেটা ইউজ করবে হচ্ছে কোনো যদি ট্রিটমেন্ট যদি না করতে চাও তাহলে হচ্ছে আমাদের অরেঞ্জ ক্রিমটা ইউজ করো। বইতে লিখেছে আইব্রো প্লাকিং করলে তবে র্যাশ বেরোবে। আইব্রো প্লাকিং করলে র্যাশ বেরোয়, তাহলে একটা আমি এটা খুব ভালো বলবো, সেটা হচ্ছে কি আইব্রো প্লাকিং করতে যাবে তখন আমাদের যে নিম হাইড্রেটিং টোনারটা আছে সেটা ক্যারি করো। সেটা যদি তোমার মানে জাস্ট আইব্রোটা করার পরে নিম হাইড্রেটিং টোনারটা ওখানে দিয়ে দেবে। কেন আমার একটা টেন্ডেন্সি ছিল আগে কি আইব্রো যখনই করবো আমার এখানে পুরো র্যাশেস বেরিয়ে যায়। সো আমি নিম হাইড্রেটিং টোনারটা ইউজ করতাম হচ্ছে তারপরে পুরো লাগিয়ে দেওয়ার জন্য। সো স্কিন হাইড্রেটিংটা, নিম স্কিন হাইড্রেটিংটা ওইটা কিন্তু খুব ভালো ভালো। ও বালিগঞ্জের নাম্বারটা প্লিজ বলো। বালিগঞ্জের নাম্বারটা হচ্ছে 9830789991। আরেকবার বলি 9830789991। এটা হচ্ছে আমাদের বালিগঞ্জের নাম্বার। ওকে, তোমরা একটুখানি পেশেন্ট, একটুখানি আমি সব কটা উত্তর দেওয়ার চেষ্টা করছি কারণ তার সাথে মেকআপ করছি, একটুখানি তোমাদেরকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। নাহলে আমার লাইফের জন্য লেট হয়ে যাবে সেকেন্ডে। মিষ্টিদি ড্যান্ড্রফের জন্য কি করব? ড্যান্ড্রফের জন্য যেটা করবে হচ্ছে আমাদের স্কাল্প কেয়ার রেঞ্জে প্রোডাক্টটা ইউজ করতে হবে, স্কাল্প কেয়ার সলিউশন অ্যান্ড স্কাল্প কেয়ার ড্যান্ড্রফ রিমুভাল শ্যাম্পু। Can we get products online? Yes, you can get products online. আমাদের অনলাইনে অ্যাড্রেস হচ্ছে কেয়ারশেট.in, নালে হচ্ছে অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট, স্ন্যাপ আর বাকি নাইকা, এগুলো সব জায়গাতে কিন্তু পেয়ে যাবে। তোমার স্কিন কেয়ার রুটিনটা একদিন শেয়ার করো। আমার স্কিন কেয়ার রুটিনটা, এই ব্রাশের নাম্বারটা বলো। ব্রাশের নাম্বারটা আমি বলছি, আমি যেটা আমি আইব্রোর জন্য ইউজ করলাম, আইব্রোর ব্রাশের নাম্বারটা হচ্ছে, দাঁড়াও নাম্বারটা দেখে নিতে দাও, 100 না এটা না। ওকে, ব্রাশের নাম্বার হচ্ছে 111 হচ্ছে আইব্রো ব্রাশের নাম্বার। হোয়াটস দ্য মিস্ট্রি বিহাইন্ড ইউর স্কিন? ওকে, আমি যেটা স্কিন কেয়ার জন্য করি হচ্ছে মেকআপ করার পরে হচ্ছে খুব ভালো করে ফেসটা ক্লিন করি, মানে তখন রিমুভ করি খুব ভালো করে। ক্লিনজারের জন্য যেটা ইউজ করি হচ্ছে আমি অয়েল ক্লিনজার ইউজ করি, অয়েল রিমুভার। আমাদের অয়েল রিমুভারটা কি এখানে আছে? এই যে এইটা হচ্ছে আমাদের অয়েল রিমুভারটা। সো এইটা একটা অয়েল বেস, তো তোমার পোজের ভেতরে যে মেকআপটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। অ্যান্ড এইটার পরে যেটা করি হচ্ছে আমাদের যে ফোম ক্লিনজারটা আছে সেটা দিয়ে আরেকবার ফেসটা ক্লিন করি, কেন অয়েলের রেসিডিউটা থেকে যায় স্কিনের ওপরে, সো সেটা আরও বেটার হবে। অ্যান্ড এরপরে যেটা করি সেটা হচ্ছে ফেসটা ক্লিন করার পরে
কিছুক্ষণ পরে আমি এটা খুব ভালোভাবে ময়শ্চারাইজ করি, কেন অনেকক্ষণ তো স্কিনটা তোমার মেকআপ ছিল, ক্লিন করলাম, একটা স্কিনটা একটু ড্রাই হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো মেকআপটা তখন তুমি ক্লিন করবে তখন কিন্তু এই টেন্ডেন্সিটা হবে না ড্রাই হয়ে যাবে। আই হ্যাভ অলরেডি 7 ইনসাইড অ্যান্ড নো আউটসাইড, আই হ্যাভ 2 ডগস মেবি। আমি বুঝলাম না কি বলতে চাইছে। মিষ্টি তুমি কি আইব্রো কি তোমাদের ইউজ করেছো? না, আমি জাস্ট আইব্রোটা করেছি হচ্ছে আমাদের এটা দিয়ে, আমাদের কেক আইব্রো কেক প্যালেট দিয়ে। কার মতো করি না, ন্যাচারাল করি। আমি অ্যাকচুয়ালি ন্যাচারাল করার চেষ্টা করি, যতটা ন্যাচারাল। আমার একদম ডার্ক আইব্রো সেটা একদমই পছন্দ না, একদম ঠিক আইব্রোর মতো। বলো না নিউজ ড্রাই। ওকে, আমার স্কিন কেয়ারটা বললাম, ক্লিনজিংটা বলে দিয়েছি অ্যান্ড সব দিয়ে। তাছাড়া যেটা করি প্রত্যেকদিন রাত্রিবেলা যেটা করি, ট্রেটটা ক্রিমটা ইউজ করি ফুল ফেসে, ওটা খুব ভালো ময়শ্চারাইজ করে। অ্যান্ড এছাড়া হচ্ছে জাস্ট উইকে 2 বার স্ক্রাবিং ফেসের জন্য। দুবেলা তো পুডিংটা। তোমার নামটাও সার্থক, তুমি খুবই মিষ্টি, থ্যাংক ইউ। ওকে, এরপরে যেটা করবো হচ্ছে আই শ্যাডো দেবো। সো আই শ্যাডোর জন্য আমি যেটা ইউজ করছি হচ্ছে খুব ক্লিন একটা আই শ্যাডো করবো, একটা ন্যাচারাল লুকের জন্য। লাভ ফ্রম টলিগঞ্জ ম্যাম। ওকে, আই শ্যাডোর মধ্যে আমাদের এটা হচ্ছে আই শ্যাডো প্যালেট একটা, এটা হচ্ছে আই শ্যাডো প্যালেট। আমি খুব ন্যাচারাল একটা করবো, একটু ক্রিমিশ গোল্ডেন মিক্স করে, মানে এটা স্মুথ করবো, তারপরে সাইডে এদিক থেকে একটুখানি ডার্ক করবো। অয়েলি স্কিনের কোন প্রোডাক্টটা যাবে? অয়েলি স্কিনের জন্য যেটা যাবে হচ্ছে ব্লুবেরি। এক সেকেন্ড, আমি অয়েলি স্কিনের জন্য যেটা যাবে হচ্ছে ব্লুবেরি, আমাদের ফেস ওয়াশটা ইউজ করো। তারপরে যেটা ইউজ করবে হচ্ছে অয়েলি স্কিন নিম টোনার ইউজ করতে পারো। আর ময়শ্চারাইজিংয়ের জন্য আমাদের গ্রিন টি পুডিংটা ইউজ করো, সেটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। প্রত্যেকদিন ওটা নাইট ফেস মাস্কের জন্য অ্যাজ আ ইউজ করতে পারো, নাইট মাস্কের মতন। সো আমি এটা খুব ন্যাচারাল একটা লুক দিচ্ছি, সো একটা শাইন, একটা হালকা শাইনি একটা এফেক্ট থাকবে। সো আমি জাস্ট ডাইরেক্ট গোল্ডেন দিয়ে স্টার্ট করছি। অনেকে ডার্ক দিয়ে করে তো তাহলে অনেকের ডার্ক দিয়ে করে, ডার্ক দিয়ে আমি তখন ডার্ক আইশ্যাডো করছি, মানে কোনো প্রমিনেন্ট কিছু করবো তখন আমি ডার্কটা দিয়ে করছি। আমি এখন লাইট করছি, সো আমি এটা জাস্ট গোল্ডেন দিয়ে আমি জাস্ট স্টার্ট করছি, কারণ আমার বেস কালারটা যেটা থাকছে হচ্ছে গোল্ডেনের। তো আই থিঙ্ক সো ক্যামেরাতে অতটা কিছু বোঝা যাবে না, বাট একটা শাইনি একটা এফেক্ট দেবে। অ্যালোভেক্স পেনটা অ্যাক্টিভ পেনটা ইউজ করো। অ্যালোভেক্স পেনটা তাদের খুব এফল হচ্ছে, অনেকেরও প্রশ্ন করছিলে। অ্যালোভেক্স পেনটা অ্যাক্টিভ পেনটা ইউজ করতে পারো, সেটা প্রত্যেক দিন তোমাদের চুলে লাগাতে হবে। আর শ্যাম্পু করতে হবে হচ্ছে অ্যালোভেক্স পেনটা হেয়ার ফল শ্যাম্পু দিয়ে। দিদি তোমার চুলটা কি ন্যাচারালি এতটা স্ট্রেট? আমার চুলটা কাইন্ড অফ এরকমই স্ট্রেট, মানে বেবি স্ট্রেট ছিল, হালকা বেবি, বাট আমি স্কেটিং করছি তারপরে যে আরও প্রমিনেন্টলি ওটা স্ট্রেট হয়ে গেছে। আমার ওই বেবিটাই পছন্দ ছিল, আগের যে বেবিটা ছিল। মিষ্টি ম্যাম, আপনাদের গ্লিটার আইশ্যাডো আছে কি? আর যদি থাকে একটুখানি দেখাবেন আমাদের। কিন্তু এক্ষুনি যেটা দেখালাম এটা হচ্ছে কাইন্ড অফ লাইক গ্লিটার না, এটা হচ্ছে একটা শিমারি ফিনিশ আইশ্যাডো গোল্ডেনের ওপরে। আছে তো। হ্যাঁ, আর গ্লিটারও আছে আমাদের, হাইলাইট গ্লিটার, সেটা তার উপর ইউজ করতে পারবে। পরের দিন দেখো। পরের দিন সেটা দেখাবো। প্লিজ বলো, আমার হাতে ব্ল্যাক প্যাচেস হয়েছে কি করব? হাতে কিরম ধরনের ব্ল্যাক প্যাচেস হয়েছে? যদি এই স্পটসগুলোতে হয়, এখানে যে ভাঁজের স্পটে, আন্ডার আর্মসে, গলের ওখানে, ওখানে যে অক্সিডিটাইন ইউজ করো, আর ভালোভাবে স্ক্রাবিং করো, আর ময়শ্চারাইজ রাখো। ময়শ্চারাইজ রাখার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের অয়েল ইউজ করতে পারো, বডি অয়েল, অরেঞ্জ অয়েল, অলিভ অয়েল ইউজ করতে পারো। বা যেটা করতে পারো সেটা হচ্ছে কি যে আমাদের ময়শ্চারাইজিং যেটা ক্রিম, অরেঞ্জ ক্রিম লোশনস আছে সেটা ইউজ করতে পারো। সফট অ্যান্ড স্মুথ ইউজ করতে পারো, বডিটাকে ময়শ্চারাইজ করছে সেটা করবে। আরেকটা জিনিস করবে সেটা হচ্ছে খুব ভালোভাবে স্ক্রাবিং করবে, সপ্তাহে 3 দিন ওয়াশ করবে হচ্ছে বডি ওয়াশ দিয়ে। অ্যান্ড এই জায়গাটাতে খুব তাড়াতাড়ি রিমুভ করার জন্য হচ্ছে আমাদের যে অক্সিডিটাইন ফ্যাক্টটা আছে সেটা ইউজ করো। এটাতেও কিন্তু ওই আন্ডার আর্মসের প্যাচেসগুলো কিন্তু চলে। আইশ্যাডো নিয়ে পাউডার দিলে
ওটা কি, ওকে আইশ্যাডোতে আমি জাস্ট একটা শিমারি, দেখো একটা গোল্ডেন হালকা একটা শিমারি মতন এসেছে। সো এরপরে আমি যেটা করবো হচ্ছে একটু ব্রাউন দিয়ে আমি এই জাস্ট সাইডে এইটা করবো, কর্নারটা একটু প্রমিনেন্ট করবো চোখটা। আমি আগে আইশ্যাডোটা যেটা করছি, ওকে আমি কিন্তু আগে কোনো দিন এরকম টিউটোরিয়াল করিনি, সো আমাকে একটুখানি তোমাদের পেশেন্টলি ওয়েট করতে হবে, কেন আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি সব মেকআপ করে আর তোমাদের সাথে কথা বলতে বলতে। আমি কি করছি, আমি যেরকম আমি অ্যাকচুয়ালি খুব একটা না মানে কালো তিল দূর করার জন্য কিছু কালো তিল যদি হয় তাহলে কিন্তু আমাদের অ্যাস্থেটিকে এসে কিন্তু সেটা রিমুভ করতে হবে আমাদের। আমি স্পায়ের নাম্বারসগুলো তোমাদেরকে পিন করা আছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি এখন যেটা করছি হচ্ছে আমাদের আইশ্যাডোতে লাইট ব্রাউন কালারটা যেটা আছে এটা খুব সুন্দর একটা হালকা কন্ট্রোলিংয়ের মতন চোখে একটা ডার্ক করার জন্য সেটা দিচ্ছি। এটা নর্মালি অনেকেরা দেখবে তোমরা আগে ডার্কটা করে তারপরে লাইট শিমারটা দেয়। সো আমি এটা ন্যাচারাল একটা লুক দেওয়ার জন্য বেশি ডার্ক করবো না বলে এইটা কিন্তু ব্রাউনটা কিন্তু প্রথমে আমি পরে দিচ্ছি। পিঙ্ক কালার লিপস্টিকের প্রাইস কত? পিঙ্কের মধ্যে অনেক রকমের আছে, এবার তুমি যদি ম্যাট লিপস্টিকটা ইউজ করো সেটা হচ্ছে 499 হচ্ছে পিঙ্ক। ব্ল্যাক হেডস যারা রিমুভ করতে চাও, ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য হচ্ছে কি আমাদের নো স্ট্রিপ আছে, চারকোল নো স্ট্রিপ আছে, সেটা কিন্তু তুমি ইউজ করতে পারো। ম্যাট লিপস্টিকের প্রাইস হচ্ছে 499। আমি তোমাদের সব কোটা স্কিন হাইড্রেটিং ইউজ করি, বাট রোজটা ইউজ কোথায় গেল, আমি মিস হয়ে গেছে গো, তোমার কি আরেকবার লেখো ওটা। আমি এই দেখো জাস্ট হালকা এখানে একটু আরো ব্রাউন লাগছে, আমার ন্যাচারালি এটা একটু মানে ডার্কিশ ব্রাউন কালার। লাল ও ব্রাউন তিল, লাল ও ব্রাউন তিল দুটোই কিন্তু অ্যাস্থেটিক থেকে রিমুভ করবে। আইশ্যাডোটা বলো না, আইশ্যাডোটা যেটা বলছি আইশ্যাডোটা আমি খুব একটা লাইট কালার একটা ব্রাউন মানে একটা গোল্ডেন ইউজ করছি, তারপর একটা ব্রাউন ইউজ করছি ন্যাচারাল একটা লুক দেওয়ার জন্য। আর তারপর লাস্টের দিকে একটুখানি ব্ল্যাক দিয়ে জাস্ট আরো প্রমিনেন্ট করার জন্য হচ্ছে একটুখানি ব্ল্যাক দিচ্ছি এখানে। দিদি বলো হেয়ার ফল হলে কি শ্যাম্পু ইউজ করবো? হেয়ার ফল হলে শুধু শ্যাম্পুতে তোমার কিন্তু কিওর হবে না, তার সাথে কিন্তু আমাদের অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন্টটা ইউজ করতে পারে। আর শ্যাম্পুর জন্য কিন্তু হেয়ার ফল শ্যাম্পু। মিষ্টি দি চুচুড়া স্পাটা ওপেন নাও। চুচুড়া স্পাটা ওপেন হয়ে গেছে গো, আমার নাকের পাশে র্যাশ বেরোচ্ছে। নাকের পাশে র্যাশ বেরোলে তাহলে তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে কি আমাদের যেটা আমাদের নাকের পাশে র্যাশ যেটা হয় সেটা অনেক কিছু রিজনের জন্য বেরোতে পারে, বাট আমি যেটা বলবো ক্লিন ইউজ করো। অ্যান্ড এছাড়া হচ্ছে অঙ্কুশ জলের মধ্যে ফেলে স্নান করো। হেয়ার গ্রোথের জন্য যেটা বললাম, হেয়ারটা লং করার জন্য যেটা ইউজ করবে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করতে হবে পুরো চুলে। ওকে এবার আমার এটা হয়ে গেছে, এবার যেটা করব সেটা হচ্ছে ওপর দিকে আইশ্যাডো এটা একটু প্রমিনেন্ট করার জন্য একটু হোয়াইট বা ক্রিম কালারটা ইউজ করছি। নর্মাল তোমাদের আজকে দেখাচ্ছি বলে, নাহলে আমার মেকআপ কখন আমার 15 মিনিটস 20 মিনিটসে মেকআপ কমপ্লিট হয়ে যায়। সো হাউ টু রিমুভ ব্রাউন স্পটস। রিমুভ ব্রাউন স্পটস অ্যাজ ইন কি, ওটা ব্রাউন স্পট কিসে? যদি পিম্পল বা এগুলো ব্রাউন স্পটস হয় তাহলে কিন্তু তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের
স্কিন লাইটেনিং লোশন। দিদি প্রচুর হেয়ার ফল হচ্ছে, কি করব? আমি স্মুথনিং করেছিলাম 1 year আগে। প্রচুর হেয়ার ফল হচ্ছে, স্মুথনিং করেছিলে তুমি, তোমাদের আলোপেক্স পেনটা অ্যাক্টিভ 10টা ইউজ করতে হবে, আর শ্যাম্পু ইউজ করতে হবে হচ্ছে আমাদের আলোপেক্স পেনটা শ্যাম্পু। অ্যান্ড এছাড়া আরেকটা যে আমি না মেকআপের ব্রাশ হারিয়ে ফেলেছি, যা থেকে রাখলাম। হ্যাঁ, may I know do you have any makeup setting spray? No, we don't have makeup setting spray, but all our makeups are long lasting, so it gives a full coverage all over, all around the day. ডার্ক সার্কেলস রিমুভ করার জন্য যেটা আমাদের ডার্ক সার্কেল রিমুভেবল ক্রিম আছে সেটা ইউজ করবে। অ্যান্ড সেটা হচ্ছে একটুখানি জাস্ট চোখের একটুখানি হাতে নিয়ে জাস্ট ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট করবে, 5 minutes ম্যাসাজ করবে, সাথেই হয়ে যাবে। ব্রাইডাল মেকআপের স্টার্টিং চার্জেস কত? ব্রাইডাল মেকআপ অনেক রকমের হয়, সো স্টার্টিং চার্জেস অলমোস্ট 7,000 8,000 এরকম হবে। অ্যান্ড আমাদের চার্জেসগুলো পুরোটাই ডিপেন্ড হয় তো কি কিরম মেকআপ আর্টিস্ট তোমাদের যাচ্ছে মেকআপ করার জন্য। যদি জুনিয়র যায় তাহলে প্রাইস কম, যদি সিনিয়র যায় তাহলে সেই অনুযায়ী প্রাইসটা অ্যান্ড কী ধরনের মেকআপ করবে সেটার উপরেও কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। ওকে, এখন আমি যেটা দেবো, আমার আইশ্যাডো মোটামুটি কমপ্লিট। সো এখন যেটা করব সেটা হচ্ছে কি আমি জাস্ট আমাদের কাজল আছে, কাজল দিয়ে আমি ওকে আমাদের স্পাইন নাম্বারসগুলো আমি তোমাদের দিয়ে দিই। আই থিঙ্ক সো এটা উল্টো হবে, বাট তোমরা যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কলেজের নাম্বার আছে, স্পাইন নাম্বার আছে। লিপে ব্ল্যাক স্পটের জন্য কী করো, লিপে অনেকজনে কী হয় ব্ল্যাক প্যাচেস পড়ে যায়, তার জন্য কিন্তু লিপে ওটা স্ক্রাবিং করতে হয়। হ্যাঁ সেটাই, ওগুলো কমেন্টের ওখানে কিন্তু পিন করা আছে। আর অনেকগুলো নাম্বার মা কলেজের নাম্বারগুলো আমি বলে দিতে পারি। কলেজের স্পাইন নাম্বারগুলো পিন করে দিয়েছে না? হ্যাঁ, কলেজের নাম্বার বারাসাত কলেজের নাম্বার হচ্ছে 6290826238। এটা হচ্ছে বারাসাতের নাম্বার। আর বালিগঞ্জের নাম্বার হচ্ছে 9830781191। আরেকবার বলি, 9830789991। অরেঞ্জ বডি অয়েলটা কি সব সিজনে ইউজ করা যায়? হ্যাঁ, সব সিজনে ইউজ করা যায়। আমি নিজেই প্রত্যেকটা সিজনে অরেঞ্জ বডি অয়েল বা অলিভ অয়েল রোজ আমি ইউজ করি। মানে আমার কোনো ঠিক নেই, মানে আমার যেটা সামনে থাকে আমি ইউজ করি, বাট মোস্টলি অল্টারনেটিভ ডেজ আমার ইউজ করতে ভালো লাগে। একবার অলিভ অয়েল, পরের দিন হচ্ছে অরেঞ্জ অয়েল। হ্যালো, ওকে আমি এটা চোখটা করে দিয়েছি। চোখের ওপরে কাজল দেওয়ার পরে আমার টেন্ডেন্সি আছে, অনেকজনের থাকে কি কাজল দিলে হচ্ছে কাজলটা নেমে আসে। সো তার জন্য কিন্তু আমি এই চোখের ওপরে কিন্তু একটু আইশ্যাডো দেবো, তো কাজলটা যেটাতে কি হয় কি ঘামে বা এতে কেউ নেমে না যায়, মানে যেখানে আছে সেখানে কিন্তু সেটা থাকবে। স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের চার্জেস আমি ওটা হেয়ার লেন্থ অনুযায়ী স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের চার্জেসটা হয়। সো তোমাদের যদি ওটা করতে চাও তুমি আমাদের মেডিস্পাগুলোতে কন্ট্যাক্ট করে নাও, সেটাতে তুমি কিন্তু স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের চার্জেসটা কিন্তু জেনে যাবে। ওকে, আমার মোটামুটি কমপ্লিট আইশ্যাডোর পোর্শনটা লাইনার লাগাবো, মাস্কারা দেবো, কিন্তু তার আগে আমি এই জায়গাটা হাইলাইট করতে পছন্দ করি। চোখটা একটু বেশি বড় দেখতে লাগে এটাতে করলে।
অ্যান্ড নাহলে আরেকটা জিনিস করো, তাদের ছোট চোখ তোমাদের মনে হয়, তারা তোমার কি হয় কি হোয়াইট পেন্সিল মানে কাজল পেন্সিল যেটা হয়, হোয়াইট কাজল পেন্সিল দিয়ে এই ওয়াটার লাইনের জায়গাটাতে কিন্তু এটা করতে পারো, ইউজ করতে পারো, তাহলেও কিন্তু চোখটা অনেকটা বড় লাগে। আর ছোট একটা ব্রাশ দিয়ে আমি জাস্ট এই জায়গাটা আমার চোখের কর্নারগুলো একটুখানি হাইলাইট করব। এবার যেটা ইউজ করব হচ্ছে আমাদের লাইনার। লাইনারটার জন্য আমি প্রেফার করি হচ্ছে ব্রাশ দিয়ে ইউজ করার জন্য। তার জন্য আমি যেটা করছি হচ্ছে আমাদের যদি কেক লাইনার আছে সেটা ইউজ করতে পারো, বা যার যেই লাইনারে কমফোর্টেবল। ওয়েট জন্য কী করবো, ওয়েটের জন্য যেটা করো এক্সারসাইজ করতে হবে, তোমার অয়েল ইনটেকটা কন্ট্রোল করতে হবে। অয়েল বা ফ্যাট ফুড যেটা জাঙ্ক ফুড যেগুলো খাচ্ছ সেগুলো কিন্তু তোমার কন্ট্রোল করতে হবে। ওকে, তোমার লাইনারের জন্য যেটা করতে পারো হচ্ছে আমাদের কেক লাইনার যেটা আছে, কেয়াশেট প্রফেশনাল কেক লাইনার, সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এইটা হচ্ছে একটু জল অ্যাজ আ আইশ্যাডো ইউজ করতে পারো অ্যান্ড ব্ল্যাক অনুযায়ী, বা এটা তোমার লাইনার অনুযায়ী ইউজ করতে পারো। সো আমি আজকে যেটা করব হচ্ছে সেটা আজকে লাইনার অনুযায়ী কিন্তু এটা ইউজ করছি। এইচডি মেকআপ কত বলো? এইচডি মেকআপ হচ্ছে সেটা পুরোটাই তোমার আমাদের ওখান থেকে জেনে নিতে হবে। Hi Mishti, can you please tell me the charges of hair spa for mid? Sorry Pallavi Mukherjee, আমি অ্যাকচুয়ালি সব যে কোনোটাই আমি প্রাইস আমার মনে থাকে না, কেন অনেক জিনিসের প্রাইস মনে রাখতে হয়। সো তুমি প্লিজ আমাদেরকে মেডিস্পাতে কল করে একটুখানি জেনে নাও। আমাদের মেডিস্পার নাম্বারগুলো দেখো পিন করা আছে, নাহলে আমি একটা হেল্পলাইন নাম্বার বলছি, সেখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে জেনে নিতে পারো। সেই হেল্পলাইনের নাম্বারটা হচ্ছে 8584839100। এটা হচ্ছে হেল্পলাইনের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, আমি এখন লাইনারটা ইউজ করবো, আমার ব্রাশ দিয়ে ইউজ করতে ভালো লাগে বেশি। সো আমি জাস্ট এটা ধরবো। গরম ফাউন্ডেশন ইউজ কি আমি বুঝতে পারছি ম্যাম। নেকে ডার্ক স্পটস হয়ে গেছে, কি করব? তুমি কি কালার হাইলাইটার করছো তোমার হেয়ারে? আমি যেটা করেছি হচ্ছে, আমি জাস্ট নাম্বারটা মনে নিই, বাট এটা খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালারে কিন্তু চুলে আমি একটা হাইলাইট করেছি। আমি জাস্ট চোখটা এঁকে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। যা
একটা হয়ে গেছে। মিষ্টি দিয়ে বাড়ির বাইরে কালো হয়ে যায় কি করে? বাড়ির বাইরে গেলে মুখটা কালো হয়ে যায়, এক্স্যাক্টলি কি হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে অনেক সময় কালো হওয়ার রিজনস আছে, হচ্ছে সানের জন্য, সানের হতে পারে। সো তোমাদের সানস্ক্রিনটা ইউজ করতে হবে। আর যদি ট্যান পড়ে তার জন্য কিন্তু তোমাদের অক্সিডেন্ট ডি ট্যানটা ইউজ করতে হবে। ম্যাট লিপস্টিক দেখাবে? ম্যাট লিপস্টিকের মধ্যে আমাদের লং লাস্টিং লিপ গ্লসটা আছে, সেটা ম্যাট ফিনিশ, সো সেটা ইউজ করো। মেকআপ করতে করতে দেখা যাবে না, একদম শুধু দেখাবো সেদিকে। আমি অ্যাকচুয়ালি মেকআপ করতে করতে তো ওগুলো দেখানো যায় না, সো আমি যেদিন অন্যদিন দেখাবো সেদিন কিন্তু দাঁড়াও আমি জাস্ট চোখটা করি, নাহলে আমার চোখটা পাবি। করতে গিয়ে একটু রেডি স্টোন দিতে হবে। ওকে, সো আমার লাইনার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তোমার মাস্কারাটার পিপি কি আছে গো? আমাদের মাস্কারাটার প্রাইস কি আছে? মাস্কারাটা খুব ভালো, মানে আমরা আইল্যাশ করতেই পারবো না, শুধু দেখি না এই ওটা আছে, ওটা খুঁজে নাও না। এই তো মাস্কারা। সো মাস্কারাটার প্রাইস হচ্ছে 649, আর এটা আমার খুব ভালো লাগে, কারণ এটা হচ্ছে মানে প্রচণ্ড বেশি দেখবে মানে ঘন অ্যান্ড মানে যারা ল্যাশেস পরতে ভালোবাসে না তারা কিন্তু শুধু মাস্কারা, এই মাস্কারাটা দিয়ে কিন্তু চলে যাবে। এটা হচ্ছে আমাদের মাস্কারা। এখন যেটা ইউজ করবো সেটা অবভিয়াসলি আমি মাস্কারাটাই ইউজ করবো। অ্যান্ড তার আগে আমি যেটা করি সেটা হচ্ছে কি, আমি জাস্ট মাস্কারা কালার যেটা আছে সেটা দিয়ে আমি জাস্ট ল্যাশটা কার্ল করে নিই। এদিকে ব্রাউন লাগছে আমার, এখান থেকে লাগছে, একটুখানি করে নেবো এন্ডিংয়ে। সো এটা হচ্ছে কার্ল, মাস্কারা কার্ল করে নিচ্ছি মানে জাস্ট মাস্কারাটা। আমি ল্যাশ বেশি পরি না, খুব কম পরি। সো বেবি স্কিন ব্রাইট ক্রিমের করবো। মিষ্টি, তোমার পড়াশোনা কমপ্লিট? আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, মাস্টার্সটা আমি জাস্ট লকডাউনের জন্য ওয়েট করছি। লকডাউন ঠিক বলবো না, জাস্ট কোভিডটা একটু সিচুয়েশনটা ঠিক হয়ে গেলে আমি মাস্টার্সটা করবো। ওটা বাইরে যাওয়ারই ইচ্ছে আছে। আপনাদের কলেজে রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটসের জন্য কোনো ডিসকাউন্ট আছে? রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটসের জন্য বেবি স্কিন কী করে গ্লো করবে? বেবিদের স্কিনে বেশি কিছু করতে হবে না। সো যেটা বেশি করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের বাচ্চাদের ক্রিম ময়শ্চারাইজিং যেগুলো হয় সেগুলো বেশি জিনিসগুলো করো, এছাড়া আলাদা কিছু কিন্তু করতে হবে না। অ্যান্ড যেটা আরেকটা জিনিস করতে পারো ন্যাচারালি, সেটা হচ্ছে আমলকি খাওয়াতে পারো। আমলকি স্কিন হেয়ারের দুটোর জন্যই ভালো, আর বাচ্চাবেলার থেকে খাওয়া কিন্তু খুবই ভালো। কোন সাবজেক্টে? আমি আমার পড়েছি হচ্ছে, কলেজে পড়েছি হচ্ছে ফ্যাশন ম্যানেজমেন্ট নিয়ে, সেটা ইউকেতে নটিংহাম ইউনিভার্সিটি থেকে, কিন্তু MBA করেছি। বিয়ে? ও আমি যেটা করতে ভুলে গেছি, আইশ্যাডোতে। আমি একটুখানি অরেঞ্জিশ ওয়ার্ম টোনটা ইউজ করতে ভালোবাসি আমার চোখে। সো ক্যামেরাতে বেশি ডার্ক লাগছে সামনের থেকে, ক্যামেরাতে বেশি ব্রাউন লাগছে, রেডিশ ব্রাউন। আমি আর দাদা অ্যাকচুয়ালি আমি যখন গেছি, আমি আর দাদা একসাথেই পড়তাম। দাদা পড়তে হচ্ছে অন্ত্রপ্রেনিয়ারশিপ, আর আমি পড়েছি হচ্ছে ফ্যাশন ম্যানেজমেন্টের। আপনাদের কোথায় দিদি? আপনার বিয়ে? আমার বিয়ে কোথায় গেল? দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নর্থ কলকাতাতে, পাইকপাড়াতে।
রেনুজা বেগম, হাই রেনুজা বেগম। ওকে, সো এখন যেটা করছি মাস্কারা লাগাচ্ছি। আপার ল্যাশটা ভালোভাবে লাগাবে তোমরা, কেন আপার ল্যাশে ম্যাক্সিমাম দেখবে আই শ্যাডো আর এগুলো লেগে থাকে, তার জন্য কিন্তু ভালো দেখতে লাগে না, বাট হোয়াইট হোয়াইট লাগে। আমার একটা প্রচণ্ড বাজে টেন্ডেন্সি আছে, আমার লাগানোর সময় সবসময় এগোতে হয়। মানে খুব ইজি হচ্ছে, কটন বাড নিয়ে জাস্ট ক্লিন করে দেবে তাদের। আমার চোখটা অনেক দিন তোমাকে সামনে থেকে দেখি না। মাস্কারাটার নামটা কি? আমাদের মাস্কারার নাম হচ্ছে কেয়াশের প্রফেশনাল ওয়াটারপ্রুফ মাস্কারা, এটা হচ্ছে আমাদের মাস্কারা। ওকে, এবার আমার চোখটা কমপ্লিট হয়ে গেছে, এবার স্কিনটা করবো। স্কিনের জন্য করবো হচ্ছে কি যে আমি ব্রাউন পাউডার ইউজ করি। কন্ট্রোলিংটা যেটা আগে করেছি সেটা আরও বেশি হাইলাইট করার জন্য। বাংলাদেশ থেকে দেখছি দিদি তোমায়, থ্যাংক ইউ সো মাচ সেতু সরকার। দিদি আমার বিয়ে, আমার একটা লেহেঙ্গা লাগবে পিকক ফেদার টাইপের, প্লিজ হবে 3000-এর মধ্যে তৈরি করে দিতে পারবে? কবে কি না কিছু। মিষ্টি রয়, তুমি প্লিজ একটু আমার হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো যেটা আছে সেখানে একটু কন্ট্যাক্ট করো, সেটা কিন্তু তোমার সেখানে তোমার ফুল ডিটেলস পেয়ে যাবে কী ধরনের তোমার কী দরকার। প্লিজ মেডিস্পায়ের নাম্বারগুলো পিন করে দাও না। মেডিস্পায়ের নাম্বারগুলো আমি পিন করে দিতে বলছি, বা তোমাদের এক্ষুনি জাস্ট রিপ্লাই চলে যাবে। ওকে, আমি যেটা করি সেটা হচ্ছে ফার্স্টে জাস্ট কন্ট্রোলিং যেখানে করে সেই লাইনে আগে ব্রাউন পাউডার দিয়ে আরেকবার জাস্ট কন্ট্রোলিংটা হালকা করে নিই। দেন আমি অ্যাকচুয়ালি এটা ব্লাশিং ব্রাশ দিয়ে করছি, বাট যাদের ব্লাশিং ব্রাশ দিয়ে অসুবিধা হয় তারা কিন্তু জাস্ট নর্মাল কন্ট্রোলিং ব্রাশ দিয়েও কিন্তু করে নিতে পারো। তারপরে একটুখানি হাইলাইটের জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের হোয়াইট পাউডার, যেটা লুজ পাউডার হয়, সেটা দিয়ে আন্ডার আইয়ের নিচে একটা হালকা একটা জাস্ট একটা হাইলাইটার বেস মতন এটা কিন্তু হয়ে যাবে। এবার যেটা ইউজ করবো হচ্ছে ব্লাশন। মিষ্টি, আমি তোমার সাথে ফোনে কথা বলতে চাই। আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করো, আমাদের দেখবে একটা এক্সক্লুসিভ হেল্পলাইন নাম্বারের মধ্যে মিষ্টি লেখা থাকে, সেই হেল্পলাইন নাম্বারটাতে ফোন করো, সেখানে কিন্তু আমাকে পাবে। যেটা ব্লাশন ইউজ করছি সেটা হচ্ছে আমাদের গেল ব্লাশনটা, এই ব্লাশনটা আমাদের ব্লাশ অন, এটা হচ্ছে ব্লাশনের নাম্বার 3টা ইউজ করে, এটা খুব সুন্দর একটা পিঙ্কিশ টোনে। এটা হচ্ছে কালারটা, এটা অরেঞ্জ দেখতে লাগছে ক্যামেরাতে, বাট এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা পিঙ্কিশ টোন, একটা ব্রাইট পিঙ্কের মতো। এটা খুব সুন্দর ন্যাচারাল একটা ব্লাশের মতন কিন্তু এফেক্ট দেবে। সেই ছোট মিষ্টি কত বড় হয়ে গেছে, তাই একবার হোক দেখি। আমাকে যে কোনো সময় তোমার দেখা করতে পারো আমাদের এক্সক্লুসিভে, আমি নর্মালি প্রত্যেকদিন লাইভের দিনগুলো তো থাকি। ওকে, ব্লাশনের যেটা ইউজ করছি হচ্ছে এই পিঙ্কটা।
এগুলি কি ইউ মেকআপ আর্টিস্ট নাকি? আমি নিজের মেকআপটা নিজে করি, সেলফ মেকআপটা। তোমার কোন মেকআপ আর্টিস্ট? মিষ্টি, তুমি কতক্ষণ ধরে বলছি আমার মেয়ের চুল পাতলা, কি করব? ওর 8-6 ইয়ার্স। হ্যাঁ, মেকআপটা বাজে হয়ে গেলে তখন বলবে বাজে হয়ে গেছে, আর এখন 6 ইয়ার্স হলে বলো না কী করবো, আর স্কিনের জন্য কী করবো। 6 ইয়ার বাচ্চার জন্য বলবো কি চুলটা পাতলা, জাস্ট লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করো, আমাদের যে আলোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা আছে সেটা ইউজ করো। অ্যান্ড তাছাড়া যেটা করবে হচ্ছে সেটাই প্রত্যেকদিন ইউজ করো, আর কিছু করতে না। শ্যাম্পু করবে হচ্ছে ময়শ্চার বুস্ট শ্যাম্পু দিয়ে, বা আমাদের স্কুলের রেঞ্জে সেই শ্যাম্পুটা আছে সেটা দিয়েও কিন্তু তোমরা শ্যাম্পু করতে পারো। ওটা ছাড়া যেটা স্কিনের জন্য করবে হচ্ছে, স্কিনের যদি বডির জন্য করবে হচ্ছে বডি অয়েল ইউজ করবে বা বডি লোশন ইউজ করবে। স্কুলের রেঞ্জে বডি লোশন আছে, আর নাহলে স্কুলের রেঞ্জে বডি লোশন আছে সেটা ইউজ করতে হবে। বডি অয়েল ইউজ করতে গেলে অরেঞ্জ বডি অয়েলটাও কিন্তু বাচ্চাদের জন্য ইউজ করা যায়। ফেসের জন্য যেটা করবে সেটা হচ্ছে আমাদের বডি ওয়াশ কাম বা ফেস ওয়াশ বা স্কুলের রেঞ্জে আছে সেটা ইউজ করবে। আর আমি জাস্ট নর্মাল বলছি, যদি তোমাদের বদের মতো ইউজ করো তাহলে হানি ফেস ওয়াশ ইউজ করতে পারো, হানি ফেস ওয়াশ ইউজ করতে পারো। আর ময়শ্চারাইজার জন্য বুঝতে পারি নাইট ক্রিমটার জন্য হচ্ছে আমাদের স্কুলের রেঞ্জে নাইট ক্রিম আছে বাচ্চাদের, সেটা ইউজ করতে পারো। মিষ্টি দিয়ে খুব হেল্পফুল হচ্ছে, সবাই হেল্পফুল হচ্ছে, কালকে থেকে আমি শুধু হেল্পফলের শুধু উত্তর দিয়ে যাচ্ছি। হেয়ার ফলের জন্য যেটা ইউজ করবে সেটা হচ্ছে আলোপেক্স পেন্টটা অ্যাক্টিভ 10 ইউজ করো, আর তার সাথে শ্যাম্পুটা করবে হচ্ছে আলোপেক্স পেন্টটা হেয়ার ফল শ্যাম্পু। হ্যান্ড গ্লোয়িং অ্যান্ড ট্যান রিমুভ কিছু বলো। হ্যান্ড গ্লোয়িংয়ের জন্য অ্যান্ড ট্যান রিমুভের জন্য আমি প্রথমে ট্যান রিমুভের জন্য বলে দিই, ফেস বা বডি সেটা হচ্ছে অক্সিডিটেন প্যাকটা ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, মমি দাস লিখে তুমি এখন কি পরে আছো? আমি এখন একটা স্কার্ট অ্যান্ড টপ পরে আছি, এইটাই হচ্ছে আমার ডেইলি ড্রেস। এই স্টাইলে মানে কাইন্ড অফ লাইক আমি প্রত্যেক দিনকার এরমই পরি, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে। সো কাইন্ড অফ একটা শাড়ি আমি শুধু লাইফের জন্য করি। তারা ভাবছো কেয়া ম্যাম কেমন আছেন? মা খুব ভালো আছে। মায়ের লাইফটা মা আমার সাথে কালকেই লাইভ করেছিল, সো কালকে লাইভটা তোমরা দেখলে মায়ের সাথে দেখা হয়ে যাবে, বা আজ কিছু কাল পরশু আবার করবে। স্যাটারডে করবে তো তুমি? ওকে, আমার ব্লাশন কমপ্লিট, আমার কন্ট্রিং কমপ্লিট। এখন যেটা শুধু বাকি আছে হচ্ছে হাইলাইট করব। সো হাইলাইটের জন্য হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমার হাইলাইটার আছে। আমার হাইলাইটারটা একটু দাও আমি হাইলাইটারটা নিয়ে আসি। মিষ্টি দিয়ে আমার মুখে অনেক বড় বড় ব্রণ হয়েছে, অনেক দিনের মুখটা কী করবো। ব্রণ হওয়ার জন্য যেটা করবে হচ্ছে, তোমার যদি অয়েলি স্কিন হয়, তোমার ব্রণ হচ্ছে, তাহলে করবে নিম ফেস ওয়াশ আর নিম স্কিন হাইড্রেটিং। তার সাথে করবে হচ্ছে ক্লিন আর ক্লিয়ার অফ প্যাক। ক্লিন আর ক্লিনজিং টোনিং ক্লিনজিং টোনিং আর ক্লিন এই দুটো হচ্ছে প্রত্যেক দিন ইউজ করতে হবে সকালে রাত্রিরে। আর ক্লিয়ার অফটা যেটা ইউজ করো, যদি বড় বড় ব্রণ হয় তাহলে হচ্ছে এক অল্টারনেটিভ ডেজ করে কিন্তু ক্লিয়ার অফ প্যাকটা ইউজ করতে হবে ফেসে। আর যদি কম হয় তাহলে কিন্তু তোমাকে সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। পিম্পলসের জন্য টিপস দাও। পিম্পলসের অনেক কিছু রিজনে পিম্পলস হতে পারে। একটা হতে পারে হরমোনাল চেঞ্জের জন্য হতে পারে, হতে পারে, বা হতে পারে হচ্ছে ইন্টারনাল প্রবলেমের জন্য, অয়েলি স্কিনের জন্য হতে পারে, স্কিন ভালোভাবে ক্লিন না করলে পিম্পল হতে পারে। সো প্রথমে দেখো তোমার পিম্পল কেন হচ্ছে। যদি খুব এক্সেস পিম্পল হয় তাহলে ডক্টরকে কনসাল্ট করতে হবে। যদি নর্মাল পিম্পল হয় বা সিজনাল পিম্পল হয় তাহলে কিন্তু যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লিন ইউজ করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের হাইলাইটার। তো হাইলাইটারটা ইউজ করবো বেকড হাইলাইটার। বেকড হাইলাইটারের প্রাইস হচ্ছে
799 হচ্ছে বেক হাইলাইটার প্রাইস। এটা খুব সুন্দর একটা শিমারি ফিনিশ দেয়। সো এবারে হচ্ছে তুমি কোন হাইলাইটার ইউজ করছো বলো না? আমি এই তো বেকড হাইলাইটারটা ইউজ করছি। এটা খুব সুন্দর ন্যাচারাল লুক দেয়। আমি বেশি হাইলাইটের বিলিভ করি না, সো আমি এটা ন্যাচারাল একটা শিমারি একটা লুক আসার জন্য কিন্তু এই হাইলাইটারটা কিন্তু খুব সুন্দর। আমি আপার লিপটা করতে ভালোবাসি, কারণ আপার লিপটা যখন করবে আপার লিপটা কিন্তু আরো বড় দেখতে লাগে যদি এইখানটা হাইলাইট করো। আরেকটা হাইলাইট করার সময় মাথায় রাখবে যে হচ্ছে চোখের কর্নারটা যেটা করেছে সেটাতে আরেকবার জাস্ট ট্যাপ করে দিতে পারো, বা এই জায়গাটা কর্নারটাতে আমি আনি, সো একটুখানি চোখটা একটুখানি বড় দেখতে লাগে। আর এই জায়গাটাতে হাইলাইট করবে, সেটা হচ্ছে এই আইব্রোর নিচের জায়গাটাতে জাস্ট হালকা করে হাইলাইটারটা ইউজ করলে কিন্তু এটা একটুখানি শিমারি একটা প্রচন্ড একটা ব্রাইট একটা লুক দেবে। সো আমার হাইলাইটার কমপ্লিট। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে কি যে আমি লিপস্টিকটা লাগাবো। লিপস্টিকটা কি লাগাই বলো তো আজকে? খুব সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ। নিউ হেয়ার গ্রোয়ের জন্য কি করবো? নিউ হেয়ার গ্রোয়ের জন্য কিন্তু ওই অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10টাই কিন্তু তোমাকে ইউজ করতে হবে। তুমি তোমার চুলের জন্য কি করো? আমার চুলের জন্য যেটা করি খুবই কম করে, সেটা হচ্ছে কি আমি প্রত্যেক দিন যেটা করি হচ্ছে অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10টা ইউজ করি স্কাল্পে, কেন আমার ম্যাক্সিমাম কোনো টাইম থাকে না কিছু ইউজ করার জন্য, সো এইটা ইউজ করি। এছাড়া আরেকটা যেটা সপ্তাহে একদিন অয়েলিং করার চেষ্টা করি। আর শ্যাম্পু করি হচ্ছে ময়েশ্চার বুস্ট শ্যাম্পু বা ইন্টেন্স রিপেয়ার শ্যাম্পু, যেটা আমার যখন মুড থাকে। এছাড়া নাহলে যেটা করি হচ্ছে মান্থে 2বার হচ্ছে আমার হেয়ার স্পা করি। সেটা হচ্ছে যদি স্পাতে গিয়ে করিস তাহলে স্পাতে, নাহলে বাড়িতে আমাদের নিজস্ব হেয়ার স্পা যেটা আছে সেটা করি। কোন এটা ইউজ করবো আমি সেটাই ভাবছি। ব্রাইট লিপস্টিক দেবো না একটু ম্যাটের মধ্যে দিই? না, একটা কাজ করি, নিউট একটা ইতে দিই। একটা খুব সুন্দর একটা ন্যাচারাল লুকের জন্য এই লিপস্টিকটা আমি ভালো পছন্দ করি। সেটা হচ্ছে ক্যাশের প্রফেশনাল রেঞ্জে লিপ পেন। এটা খুব সুন্দর একটা খুব রেডিশ ব্রাউন কালার নিউড লিপস্টিকটা এর সাথে কিন্তু খুব ভালো লাগে দেখতে। সো আমি আগে যেটা করব হচ্ছে আমি একটা লাইন করব, লিপ লাইন করব। আর রেড আজকে দিচ্ছি না গো, রেডটা আজকে আমি ভাবছি কি করবো। নর্মালি আমি একটা লিপস্টিক লাগিয়েছি বা ওখানে মলে গিয়ে কি শাড়ি পরি সেই অনুযায়ী আমার লিপস্টিক চেঞ্জ করতে হয়। সো আমি যাকে লিপ লাইন করছি। এটা খুব সুন্দর একটা নিউড লিপ লাইনের। সো আমার মনে হয় না তোমার ক্যামেরার ওই পার্টে একটু বেশি কিছু বুঝতে পারছো। রেড পরো না, রেড আজকে পরছি না গো, ব্রাইট কালার দাও। এটা পরবো না, ব্রাইট কালার দিই। ওকে, হাইলাইটার ব্রাশে কিন্তু দু রকমের ব্রাশ আছে। আমি যেটা ইউজ করি হচ্ছে মিষ্টি নাম্বারটা দাও, কিসের নাম্বার দেবো? ওকে, হাইলাইটার ব্রাশের জন্য যেটা আছে যে এইটা হচ্ছে হাইলাইটার ব্রাশ, এটা ওয়ান অফ দ্য হাইলাইটার ব্রাশ, এটার নাম্বার হচ্ছে 113। অ্যান্ড আরেকটা যেটা আমি প্রেফার করি হাইলাইটারের জন্য সেটা হচ্ছে এইটাই, সেটা হচ্ছে আইশ্যাডো ব্রাশই, কিন্তু একটুখানি পাফিনেসটা দেখো আর একটু বড়ো মোকালা। সো এইটাতেও কিন্তু খুব সুন্দর একটা হাইলাইট বসে। তো এটার নাম্বার হচ্ছে 107। দেখে ফার্স্টে নিউড কালার দিই, যদি ভালো লাগে তার নাহলে আমি ওটা একটা ব্রাইট কালার দেবো।
জাস্ট হালকা একটা লিপ লাইন দিয়েছি অ্যান্ড কালারটা ইউজ করছি হচ্ছে লিপ পেনের নাম্বার 4। তোমার লুকটা নিউডি আছে, সো ব্রাইট কালার দিলে ভালো লাগবে। অনেকদিন পরে তোমাকে ওকে, এটা হচ্ছে আমার ফিনিশড লুক। সো এটা নিউডে বললাম কিসের হাইলাইটার ইউজ করলে, আমাদের নিজস্ব আমাদের যে বেকড হাইলাইটার আছে সেটা ইউজ করেছি। নাম্বার কত বললাম তোমাদেরকে, নাম্বার 1 হচ্ছে বেকড হাইলাইটারটা। বডি পলিশেরটা বডি পলিশেরটা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের মেডিস্পাতে কল করো, ওখানে কিন্তু তোমাদেরকে বলে দেবে ফুল নিউড শেডটা পরো। এই তো নিউড শেডই একটা পরেছে, খুব সুন্দর। এটা রেডিশ নিউড কালার, একদম ব্রাউনিশ নিউড কালার, কিন্তু আমি যতটা আমার ফেসে আমার মনে হয় কি আমার ভাল লাগে না, বাট এটা হচ্ছে একটুখানি রেডিশ নিউড কালার। এটা খুব সুন্দর, একটা সফট একটা মানে প্লাম একটা ব্যাপারটা আসে নিউডের মধ্যে। পুরো মেকআপ কিটটার প্রাইস হচ্ছে, পুরো মেকআপ কিটটার মানে সরি ব্লাশ কিটটার প্রাইস আমার এখন মনে নেই, প্লিজ অনলাইনে চেক করে দাও, আমাদের keashit.in এ কিন্তু আছে। এটা হচ্ছে পুরো ব্লাশ কিটটা। নিউড কালারটা যেটা ইউজ করেছি, এটা নিউড কালারটার প্রাইস হচ্ছে, আমি কোথায় রাখলাম, আমি আজকে সব হারিয়ে ফেলছি, 649 হচ্ছে এই নিউড কালারটা। এটা হচ্ছে নাম্বার 4 লিপ পেনের, আমাদের কেয়াশেট প্রফেশনাল নাম্বার 4। আমার মেকআপ কমপ্লিট, আমি চুলটা মোটামুটি আগে থেকেই আমার ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ফিনিশ লুক, খুব সুন্দর লাগছে নিউড লিপস্টিকটা পরে। থ্যাংক ইউ। কেয়াশেটে পুরো মেকআপ কিটটার কত পড়বে, মেকআপ কিটটার পড়বে হচ্ছে প্রত্যেকটা তোমার রেঞ্জ অনুযায়ী পড়বে, তুমি কি ফাউন্ডেশন নিচ্ছ বা কি কোনটা কি নিচ্ছ। সো আমাদের একটা বেসিক কিট করা আছে, সেটা অনলাইনে keashit.in ওয়েবসাইটে, তো সেখান থেকে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। আমার মুখটা খুব ঘামার জন্য কিছু নেই গো আমার করার জন্য, বাট একটা জিনিস বলতে পারি, সেটা যদি তুমি ঘামের থেকে যেই প্রবলেমগুলো আসে, সেই ঘামের থেকে প্রবলেমগুলোর জন্য কিন্তু বলতে পারি স্নানের জলে কিন্তু তুমি 1 স্পুন বা 1 ক্যাপ অঙ্কুশ ঢেলে কিন্তু স্নান করতে পারো। লিপস্টিকটা কোথায় পাবো, এক নম্বরটা একটু বলো না। লিপস্টিকগুলো পাবে হচ্ছে আমাদের keashit.in এ, নালে পাবে নালে কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এগুলো সব কটা থেকে কিন্তু পেয়ে যাবে। দিদি তোমার মলে একটা জব পাওয়া যাবে, আমাদের মলে জব এখন ওরকমভাবে অ্যাভেলেবেল নেই, তোমার সিভিটা পাঠিয়ে রাখতে পারো, যখন জব অ্যাভেলেবেল হবে তখন কিন্তু তোমাদেরকে নোটিফাই করে দেবো। লিপস্টিকটা কি ফুল ম্যাট? হ্যাঁ এই যে ফুল ম্যাট, দেখো খুব সুন্দর একটা ক্রিমি ম্যাট। এটা ফুল ম্যাট দিলে দেখবে ক্র্যাক, যাদের একটুখানি ক্র্যাক পড়া টেন্ডেন্সি থাকে, সো এটা খুব সুন্দর একটা ক্রিমি ম্যাট কিন্তু। ওকে, তোমাদের একটা জিনিস করি, আমি তোমাদের মেডিস্পায়ের নাম্বারগুলো একবার দেখিয়ে দিই, আমার লেখা আছে এদিকে, তা এতক্ষণ তো করছিলাম বলে হয়নি। তোমার এইটা হচ্ছে মেডিস্পা আর কলেজের নাম্বারসগুলো। আমার লিপস্টিকের শেড হচ্ছে নাম্বার 4, লিপ পেনের নাম্বার 4 হচ্ছে আমার লিপস্টিকের শেডটা। তোমরা স্ক্রিনশট করে নাও, ওয়েবসাইটের নাম্বারটা কি keashit.in ওয়েবসাইট, এরা সবকটা কিন্তু আমাদের এর নাম্বার আছে, এটা স্পা আর এটা হচ্ছে কলেজ। এখানে আরেকবার প্রপারলি এখানেও লেখা আছে, অ্যাড্রেস দেওয়া আছে।
সো তোমাদেরকে অনেকক্ষণ ধরে এখানে আটকে ছিলে আমার পুরো মেকআপ দেখার জন্য। কেমন হয়েছে মেকআপটা সেটা বলবে, কেন আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম আজকে দেখানোর জন্য। আমি লাইভ মেকআপ দেখাইনি, অবভিয়াসলি পুরো কমপ্লিট হওয়ার পরে তোমরা দেখেছো। সো কেমন লেগেছে সেটা বলবে। ইয়ানা পারভিন, আমার কমেন্টটা একবার পড়ো না কেন? এই তো পড়লাম তোমার কমেন্টটা। অনলাইনে কোথাও মেকআপ কিটটা পাবো? অনলাইনে মেকআপ কিট পাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কেয়াশের.in, অ্যামাজনে, ফ্লিপকার্টে, নাইকাতে, এগুলো সবেতে কিন্তু পেয়ে যাবে। ব্রাশের পিপিটা বলো, ব্রাশের প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইসিং আছে। অ্যান্ড এগুলো সবকটা কিন্তু ওয়েবসাইটে দেখে যাবে কী কী প্রাইস আছে। একবার ওয়েবসাইটটা খুলে নাও, মানে ওপেন করে, বা আমাদের অ্যাপটা করতে পারো, কেয়াশের আলমাথেরাপি অ্যাপ আছে, সেটাও কিন্তু ওপেন করে তোমরা দেখতে পারো। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। তোমার চুলটা পিছন থেকে দেখাও না, আর চুলটা পিছন থেকে এই যে, ঠিক লাগছে? ওকে, এইবার আমাকে যেতে হবে। এইবারে কিন্তু আমাকে মলে গিয়ে তোমাদের জন্য আজকে আমার আরেকটা লাইভ আছে, সেটা হচ্ছে আমি আজকে শাড়ি জামা কাপড় দেখাবো। সো সেইটা কিন্তু আজকে দিয়ে দেবো, তার জন্য এখন যেতে হবে। আর তোমার হেয়ার লাইটের কালারটা, হেয়ার লাইটের আমি কালারটা, আমার নামটা মুখস্থ নেই। পিঙ্ক না, এটাই ভালো লাগছে। তো তুমি ওই অনেকজন নিউড বলেছে নিউড কালার, অনেকজন হচ্ছে ব্রাইট কালার, তো তুমি ব্রাইট কালারের দলে। ব্রাইট দিয়ে এটা দিয়ে দিয়েছি। ওকে, একটা কাজ করি, এর ওপরে যারা ব্রাইট দেখতে চাইছিল, ব্রাইটের জন্য নাম্বার টু হচ্ছে ব্রাইট রেড কালার, রেডও অনেকজন বলছিল। সো সেটা দেখতে পাবো, আমি জাস্ট এর ওপরই দেবো। ওকে, এটা হচ্ছে লং লাস্টিং লিপ গ্লস নাম্বার 2। এটা হচ্ছে খুব ব্রাইট একটা রেড কালার, খুব সুন্দর লাগে দেখতে। পরলাম, আমি অনেকবার দেখেছো, অনেকবার জিজ্ঞেসও করেছো। সেটার নাম কি? ডাস্কি রোজ নাম্বার 4। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডাস্কি রোজ নাম্বার 4। মানে আমি যেটা এখন অলরেডি দিয়ে আছি, আর এখন যেটা দিচ্ছি হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 2। কেরা শাইনের প্রাইস, হেয়ার কেরাটিনের প্রাইসটা হচ্ছে আমাদের এখন অফার প্রাইসে চলছে 15 অগস্ট অবধি। সো ওইটার প্রাইস পড়ছে 2999 এনি লেন্থ, হেয়ার লেন্থের জন্য। আন্টিকে একবার স্ক্রিনে আসতে বলো না। মা এখন এদিক ওদিক দৌড়োতে ব্যস্ত, আমার মাঝে মাঝে এসে আমাকে জাস্ট বলে যাচ্ছে। সো অবভিয়াসলি নেক্সট যখন লাইফে আসবে তখন মাকে দেখতেই পাবে তোমরা। সো এটা হচ্ছে এটা হচ্ছে রেডটা। সো যারা রেড অ্যান্ড ব্রাইট কালার বলছিলেন, লিপস্টিকের নাম্বারটা বলো। লিপস্টিকের নাম্বার হচ্ছে লং লাস্টিং লিপ গ্লস অ্যান্ড নাম্বার 2। এটা হচ্ছে নাম্বার 2, সরি নাম্বার 2। লং লাস্টিং লিপ গ্লস নাম্বার 2 হচ্ছে ব্রাইট রেডটা। কোনটা ভালো লাগছে, নিউডটা না রেডটা সেটা বলো। এই রেডের লিপস্টিকটা নাম্বারটা বলো, সবাই আগেরটা নাম্বার চাইছিল, এখন আমার রেড। আর নাম্বার হচ্ছে নাম্বার 2 লং লাস্টিং লিপ গ্লস। কালার কম্বিনেশন আগেরটা বেশি ভালো লাগছিল, নিউটা বেশি ভালো লাগছিল। তোমার হেয়ারের কালারটা কি? লিপস্টিকের প্রাইস, এই লিপস্টিকের প্রাইস হচ্ছে 6,999 হচ্ছে এই লিপস্টিকটার কালার। আর আমি আমার চুলে যে কালারটা করেছি আমার মনে নেই, কারণ আমি জাস্ট গিয়ে আমি আমাকে স্পাতে বলেছি আমার এই শেডটা দরকার। সো ওরা যে কালারটা আমার ম্যাচিং কালার আছে, স্পাতে গিয়ে জাস্ট বলবো মিষ্টির যে হেয়ারের কালারটা হাইলাইটটা আছে সেটা করবো, তাহলে আমাদের স্পাতে, অবভিয়াসলি আমাদের মিডি স্পাতে গিয়ে ওরা করে দেবে। দুটোই তোমাকে ভালো লাগছে। মিষ্টি দি বাড়িতে স্পা কি করে করব? বাড়িতে স্পা করার জন্য আমাদের যে হেয়ার স্পাটা আছে তার সাথে আমাদের যদি কেরাটিন স্পা করো, কেরাটিন স্পার সাথে কেরাটিন সিরামটা ইউজ করো। সিরামটা মিক্স করে, মানে 1 স্পুন যদি স্পাটা থাকে, স্পার ক্রিমটা থাকে, তাহলে 5 ড্রপস বা 5 পাম্প
5 ড্রপস দেবে হচ্ছে আমাদের 5 ড্রপ না 5 পাম্প কোনটা সিরাম 1 টিস্পুন 1 টিস্পুনে 1 টিস্পুন 1 স্পুনে না আমি নিজে কনফিউজ হই ওকে কেরাটিন স্পাটা ক্রিমটা যদি 1 স্পুন নাও টিস্পুন 1 স্পুন যদি নাও তাহলে হচ্ছে তুমি সিরামটা যেটা ইউজ করবে কেরাটিন সিরামটা হচ্ছে 5 পাম্প নেবে ওটা স্প্রেতে আছে 5 পাম্প নেবে ভালোভাবে মিক্স করবে চুলে পুরো লাগাবে চুলটা আগে ভিজিয়ে নেবে চুলটা ভিজিয়ে নেবে তারপরে চুলটা ভিজিয়ে পুরো মানে একবার জাস্ট চুলটা ভিজিয়ে পুরো চুলে কিন্তু স্পাটা করে 30 মিনিটস রেখে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে লিপস্টিকের প্রাইস কি 699 না 699 হচ্ছে এইটার আর 649 হচ্ছে আগেরটা ওকে এবার আমাকে যেতে হবে অনেকক্ষণ ধরে কথা বলেছি এবার আমাকে লাইভটা করার জন্য যেতে হবে সো আজকে এখানেই যাই মানে এখন নিয়ে যাই তারপরে আবার কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে বাই